আজকে আমরা জানবো সমুদ্র মন্থনের শেষ ফল অর্থাৎ অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যেই চূড়ান্ত মনস্তাত্ত্বিক ও শারীরিক লড়াই হয়েছিল তার চমকপ্রদ ইতিহাস নিয়ে। সমুদ্রের বুক থেকে যখন ধন্বন্তরী অমৃতের পাত্র নিয়ে উঠে এলেন, তখন অমৃতের লোভে অসুরেরা দেবতাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং পাত্রটি কেড়ে নিল। নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্র ও রূপক ব্যবচ্ছেদের অষ্টম পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে মহাদেব শিব হল হল বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করলেন এবং কিভাবে সমুদ্র মন্থন থেকে উচ্চস্রবা ঘোড়া ও দেবী লক্ষ্মী সহ নানা রত্ন উঠে এলো। আজকে আমরা জানবো সমুদ্র মন্থনের শেষ ফল অর্থাৎ অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যেই চূড়ান্ত মনস্তাত্ত্বিক ও শারীরিক লড়াই হয়েছিল তার চমকপ্রদ ইতিহাস নিয়ে। নজরুল তার কবিতায় বলছেন, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। একই সাথে তিনি আরো লিখছেন, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। সমুদ্রের বুক থেকে যখন ধন্বন্তরী অমৃতের পাত্র নিয়ে উঠে এলেন, তখন অমৃতের লোভে অসুরেরা দেবতাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং পাত্রটি কেড়ে নিল। অসুরেরা নিজেরা অমৃত পান করার জন্য কলহ শুরু করলো। দেবতারা দেখলেন অসুরেরা যদি এই অমৃত পান করে ফেলে তবে বিশ্বে অধর্মের রাজত্ব কায়েম হয়ে যাবে। এই চরম মুহূর্তে ভগবান বিষ্ণু আবারও দেবতাদের সাহায্যে এগিয়ে এলেন। তিনি এবার কোনো যুদ্ধের সাজে নয়, বরং এক পরম সুন্দরী নারীর রূপ ধারণ করলেন, যার নাম মোহিনী। মোহিনীর রূপ ও সৌন্দর্য ছিল এতটাই মোহময় যে অসুরেরা তাকে দেখা মাত্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। মোহিনী অত্যন্ত মিষ্টি হেসে অসুরদের প্রস্তাব দিলেন যে তিনি নিজে এই অমৃত সমান ভাগে ভাগ করে সবার মধ্যে বন্টন করে দেবেন। অসুরেরা তার সৌন্দর্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা বিনা দ্বিধায় অমৃতের পাত্রটি মোহিনীর হাতে তুলে দিল। মোহিনী তখন কৌশল করে দেবতা ও অসুরদের দুটি আলাদা লাইনে বসালেন। তিনি প্রথমে দেবতাদের লাইন থেকে অমৃত বন্টন করা শুরু করলেন। অসুরেরা মোহিনীর রূপের মোহে এতটাই বুঁদ হয়েছিল যে তারা বুঝতে পারছিল না যে দেবতাদের দিক থেকেই সব অমৃত চলে যাচ্ছে। কিন্তু অসুরদের মধ্যে সরভানু নামের এক অত্যন্ত চতুর ও বুদ্ধিমান অসুর ছিল। সে বুঝতে পারলো মোহিনী আসলে ছদ্মবেশী কেউ এবং সে দেবতাদের সমস্ত অমৃত দিয়ে দিচ্ছে। সরভানু তখন নিজের রূপ পরিবর্তন করে দেবতাদের ছদ্মবেশে দেবতাদের লাইনে সূর্য ও চন্দ্রের মাঝখানে গিয়ে বসে পড়লো। মোহিনী যখন সভার্ণুর মুখে অমৃতের ফোঁটা দিলেন, ঠিক তখনই সূর্য ও চন্দ্র সভার্ণুর আসল রূপ চিনে ফেললো এবং উচ্চস্বরে চিৎকার করে বিষ্ণুকে সতর্ক করে দিল। বিষ্ণু বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সুদর্শন চক্র দিয়ে সভার্ণুর ঘাড়টি কেটে ফেললেন। কিন্তু ততক্ষণে সভার্ণুর গলা দিয়ে অমৃতের ফোঁটা নিচে নেমে গেছে, ফলে শিরোচ্ছেদ হওয়া সত্ত্বেও সে মারা গেল না। তার মাথাটি অমর হয়ে রইল রাহু নামে, আর বাকি শরীরটি পরিচিত হলো কেতু নামে। যেহেতু সূর্য ও চন্দ্রের কারণেই সভার্ণু বা রাহুর এই দশা হয়েছিল, তাই সে সূর্য ও চন্দ্রের চরম শত্রুতে পরিণত হলো। পুরাণ মতে বছরের নির্দিষ্ট কিছু সময় রাহু ক্রোধের সাথে সূর্য ও চন্দ্রকে গিলে ফেলে, যা আমরা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হিসেবে দেখতে পাই। কিন্তু যেহেতু রাহুর গলা কাটা, তাই সূর্য ও চন্দ্র আবার তার কাটা গলা দিয়ে বেরিয়ে আসে। নজরুল এই রূপকটিকেই বিদ্রোহী কবিতায় ব্যবহার করে বলেছেন, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, অর্থাৎ তিনি শোষকদের উজ্জ্বল সূর্যকেও গ্রাস করার ক্ষমতা রাখেন। অসুরেরা যখন মোহিনীর এই ছলনা বুঝতে পারলো, তখন দেবতাদের সাথে তাদের এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। কিন্তু ততক্ষণে দেবতারা অমৃত পান করে অমর হয়ে গেছে, ফলে অসুরেরা শেষ পর্যন্ত পরাজিত হয়ে পাতাল লোকে আশ্রয় নিতে বাধ্য হলো। অনেকে মনে করেন এই বন্টন ব্যবস্থা ছিল অসঙ্গত এবং অন্যায়। তামিল ও বৌদ্ধ পুরাণের কিছু বয়ানে এই কাহিনীর ভিন্ন রূপ পাওয়া যায়, যেখানে দেবী ছিন্নমস্তা অসুরদের এই অমৃত বন্টনের বঞ্চনার বিরুদ্ধে একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের মস্তক ছিন্ন করে রক্ত পান করিয়েছিলেন অসুরদের, যাতে জীবনের ভারসাম্য বজায় থাকে। নজরুল এই ছিন্নমস্তার রূপকটিকে এনেও দেখিয়েছেন যে তিনি কোনো অন্যায় বন্টন বা মোহময় ছলনা মেনে নেবেন না। নজরুল বিদ্রোহীতে তাই বলছেন, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। এই যে আগুনে বসে হেসে ওঠা, এই ঘটনা আবার আমাদের মুসলিম নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও হতে দেখা যায়। এই বিষয়টি নিয়েও এই সিরিজে আমরা আলাপ করব। নজরুলের বিদ্রোহী কবিতা চরিত্রগুলো ব্যবচ্ছেদে আমরা দেখতে পাই যে কবিতাটি কেবল কিছু শব্দের ঝঙ্কার নয়, প্রতিটি লাইনের পিছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, রাজনীতি এবং গভীর দার্শনিক চেতনা। শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে কিভাবে আমাদের মনের ভেতরের খেপা দুর্বাসা, নীলকণ্ঠের মতো ত্যাগী এবং রাহুর মতো সাহসী হতে হবে, নজরুল মূলত সেই পথটি আমাদের দেখিয়েছেন। আশা করি নজরুলের এই পৌরাণিক চরিত্রের ব্যবচ্ছেদ সিরিজ আপনাদের ভালো লাগছে।
আগামী পর্বে আমরা আলাপ করব বিদ্রোহী কবিতায় উল্লেখিত নানা রকম বাঁশি নিয়ে।